চলছে কাঁচা আমের সিজন, আর এই সিজনে কাঁচা আমের ভর্তা খাবো না তা কি করে হয় বলেন তো? আমি তো কয়েকবার ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছি, কিন্তু একবারও ভিডিও করা হয় না। আর আজকে সব ছেলেরা মিলে ভর্তা বানাবে আর সেই ভর্তাটা খাবো, আর এটা আপনার সাথে শেয়ার করব। আর আমার মনে হয় কি জানেন, সব ছেলেরা মিলে একসাথে যখন রান্না বাড়া করে বা কোনো ভর্তা বানায় তখন মনে হয় সেই রান্নার মজাটা বা ভর্তার মজাটা বেশি বেড়ে যায়, তাই না? হ্যাঁ, সবাই মিলে করে তো সত্যিই সেটার মজাটা অনেক বেশি হয়, কারণ তারা তো কখনো রান্না বাড়া করে না, কিন্তু সবাই মিলে যখন দুষ্টুমি করে বা মজা করে পিকনিকের মতো আয়োজন করে সব কিছু করে না, তখন মনে হয় সেই খাবারটার মজাটা দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো এই যে দেখেন এখানে সবাই মিলে কিন্তু আমটা মানে পিলার করে নিচ্ছে, কেউ দেখা যায় ঝুরি করে নিচ্ছে, মানে যে যার মতো পারতেছে করে নিচ্ছে। তারপর অনেকগুলো টমেটো কেটে নিবে, এর মধ্যে লবণ দিচ্ছে আর দিবে সাথে কিন্তু তেঁতুল আর মানে শুকনো মরিচটা পুড়িয়ে নিবে। আর তাদের শুকনো মরিচ পুরানো দেখে আমার খুব মানে হাসি পাচ্ছিল। তারা কিন্তু একটা লাইটারের সাহায্যে শুকনো মরিচটা পুড়িয়ে নিচ্ছে। দেখেন তারা কিভাবে করতেছে, আমি তো দেখে পুরাই অবাক, মানে তাদের কি বুদ্ধি। আর আসলে এই ভিডিওটা কিন্তু আমার ছোট ভাই করে দিয়েছে আমাকে, আমাদের দোকানে বসে সবাই ভাবে মানে আমের ভর্তা বানিয়ে খাচ্ছিল আর কি, তো সেটাই আমার জন্য ভিডিও করে নিয়েছে, প্লাস আমার জন্য কিন্তু ভর্তাও পাঠিয়ে দিয়েছে আর কি। তো দেখেন সব মানে শুকনো মরিচ, তারপর এখানে চিনি অ্যাড করবে, কাঁচা মরিচ সব কিছু দিয়েছে তারা। তারপর এই ভর্তাটা ভালো করে মিক্স করেছে, আর এখানে কিন্তু আমের চাটনিও তারা দিয়েছে, আর এত বেশি টেস্ট হয়েছিল কি বলবো, এখন বয়স দিচ্ছি না, এখনও কিন্তু আমার আবারও খেতে ইচ্ছে করতেছিল। সত্যি অনেক বেশি মজা হয়েছে তাদের এই ভর্তাটা, আর সবাই মিলে যেহেতু করেছে না, এর মজাটা মনে হয় দ্বিগুণ বেড়ে গিয়েছে। আর আমরা মেয়েরাও কিন্তু এরকম করি। তো দেখেন ভর্তাটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, সবাই কিন্তু দেখেন খুব কাটাকাটি করে খেয়ে নিচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।